পানি সইতে পারে নাই। আমি জিবরাইলকে পাঠায় বলছে টেনশন করবেন না। যদিও সাহাবীরা খালি হাতে যায়, তাদের ঈমান মজবুত আছে। কি আছে? জোরে বলেন। তাদের ঈমান মজবুত, টেনশন করেন না বন্ধুরা, আর কাঁদতে হবে না। বদরের ময়দানের সাহাবীদের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। নবীজির চোখের পানি দেখে সাহাবীরা পাগল পারা হয়ে যুদ্ধের ময়দানে ছুটল। এক এক সাহাবী কত শত শত কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিল। বন্ধু, ঈমান কাকে বলে? ঈমানদারের দাম আল্লাহর কাছে বেশি না কম? জোরে কোন। এক যুদ্ধের ময়দানের ঘটনা। নবীজি যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। নবীজি বললেন, কে কি দিবা যুদ্ধের ময়দানে দান করো। দূর থেকে দেখা যায় একজন মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে দৌড়াইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি নিয়ে? কি নিয়ে? জোরে বলেন। 6 মাস বয়স। কত? আরো জোরে কোন। 6 মাসের দুধের বাচ্চা নিয়ে মহিলা দৌড়াইতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী হে, আমরা নজর করে দেখি 6 মাসের দুধের একটা বাচ্চা নিয়ে একটা মহিলা দৌড়াইতেছে। আমার নবী বলে, যাও যাও, সরে যাও, আমার মাকে আমার কাছে আসতে দাও। মহিলা চলে আসলো, ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কতদিন যুদ্ধের দামামা বাজাইছেন, আজ যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাবেন, কিন্তু ঢাল তলোয়ার কিচ্ছু নাই, কিভাবে যাবেন? আপনি দুঃখ করে সাহাবীদেরকে বলছেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘোষণা আমার কানের ভিতর আসছে। জোরে করে আল্লাহু আকবার। নবী, এর আগের যুদ্ধে আমার স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর আগের জিহাদে কি হয়ে গেছে? আমার স্বামী শহীদ হয়ে গেছে। আমার উপযুক্ত ছেলে 22 বছর বয়স, সেও শাহাদাত বরণ করেছে। আমার বাড়িতে উপযুক্ত কেউ নাই, জিহাদের ময়দানে যাবে। আমার কাছে টাকা পয়সাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে শুধু দুধের একটা বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটা জিহাদের ময়দানে দান করার জন্য আমি মহিলা ছুটে এসেছি। আরো জোরে কোন। আমার নবী অবাক হয়ে ডাক দিয়ে কয়, মাগো, এই ছোট বাচ্চা আমি জিহাদের ময়দানে কেমনে দেব? সে তো কোনো উপকারে আসবে না। মহিলা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার এই ছেলে ঢাল ধরতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। আমার এই ছেলে 1 গ্লাস পানিও কাউকে খাওয়াইতে পারবে না। তবে নবী, আমি জানি যুদ্ধ যখন শুরু হয়ে যাবে, ঢালের অভাবে কাফেরেরা আপনাকে লক্ষ্য করে তীর মারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, পাথর নিক্ষেপ করবে আমার নবীকে দুনিয়া থেকে সরানোর জন্য, তখন আমার এই দুধের বাচ্চাটা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। নবী আপনাকে যখন লক্ষ্য করে কাফেরেরা ঢাল অভাবে তীর বললাম লক্ষ্য করে আপনাকে মারবে, পাথর মারবে, তীর মারবে, এইভাবে লাঠি দিয়ে মারবে, তখন ঢালের অভাবে আপনার শরীরটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, রক্ত বাহির হবে। আমি চাই না আমার এই দুধের বাচ্চা ঢাল হিসেবে ব্যবহার করিয়ে। আমার নবীজি চোখের পানি রাখতে পারল না, ডাক দিয়ে বলে, সাহাবী, এই মুহূর্তে যদি জান্নাতি মানুষ দেখতে চাও, খবর পেতে চাও, আমার এই মা বেশক আল্লাহর জান্নাতি মহিলা। আমার নবী অবাক হয়ে গেল। আরে আমরা শুধু সুন্নি আর ওয়াহাবি নিয়ে কিলাকিলি করি, আছে না নাই? কিন্তু রসুলের প্রেম, রসুলের ভালোবাসা কাকে বলে জানে না। অনেকে মনে করে মিলাদ পড়াই মনে হয় সুন্নি বলে, কথা কয় না? আরে মিলাদ পড়া চুন্নি নয়। চুন্নি তাকে বলে নবীর জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে শহীদ হওয়া। ঠিক কিনা জোরে কর। আরে চুন্নি ওকেই বলে দ্বীনের জন্য রক্ত দেওয়া।
পীর সাহেব হয়ে রক্ত দেয়, আলেম হয়ে রক্ত দেয়, জেল খাটে, জরিমানা দেয়, মায়ের খায়, একমাত্র উদ্দেশ্য কোরআনের রাজ জমিনে কায়েম করা, ঠিক কিনা? আর কোন উদ্দেশ্য? জোরে মানে বন্ধু আমার, গভীর মনোযোগ। কোরআন আমাদের জন্য নিয়ামত, কিন্তু কারোর জন্য কোরআন হলো কিয়ামত। কথা কোন? নবীজি আমার ডাক দিয়ে বলেন, ওয়াইজা কানা উমুরুকুম, শুনতেছেন? শিরারকুম আগ্নিয়কুম বুখালাকুম উমুরুকুম ইলা নিসাইকুম। নবীজি আমার ডাক দিয়ে বলে, দুঃখ করে বলে, উম্মত এমন একটা জামানা আসবে রে, কিয়ামতের আগে 4টা জিনিস তোমরা বেশি বেশি দেখতে পাবে। জোরে বলেন কয়টা? সবাই বলে, এটা আমার শেষ হস। কয়টা? 1 নম্বরে ওয়াইজা কানা উমুরুকুম শিরারকুম আগ্নিয়কুম বুখালাকুম, এমন একটা জামানা তোমাদের মাঝে কিয়ামতের আগে আসবে, সমাজের নেতা হবে, দরবার কারবার করবে, সমাজের নেতৃত্ব যারা দেবে অধিকাংশ থাকবে লুচ্চা, বাটপার, অশিক্ষিত। ঠিক কিনা জোরে কর? কে বলছেন? কথা বলেন। 1 নম্বর, এমন একটা জামানা আসবে সমাজে যারা দরবার কারবার করবে, টাকা দিয়ে দরবার করবে, অসৎ লোক সমাজের নেতা হবে। কি লোক কি লোক কি লোক? এটা কি আমার কথা না রসুলের কথা? 2 নম্বরে আমার রসুল বলে, এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা ভালো কাজে টাকা দিবে না, পরিমণি আর মমতাজ আসলে টাকার কোনো অভাব হবে না, এমন নাস্তিক বড় লোক ধনী ব্যক্তিরা যাকাত ফরজ, কুরবানি ওয়াজিব, কুরবানিও দেয় না, যাকাতও দেয় না, হজও করে না, খারাপ কাজে টাকা ব্যয় করবে, এমন একটা জামানা আসবে। আসছে কিনা? কথা বলেন। যদিও কুরবানি দেয়, নাম কিনে, নাম ওই বিয়াই দিছে 2 লাখ, আমি দেবো 3 লাখ। কথা কয় না? বিয়াই দিছে 2 লাখ টাকার গরু, আমার কি টাকার ভিতর টাকা পড়ছে নাকি? যা, আগামী নারায়ণপুর বাজার থেকে আমি 3 লাখ টাকা দিয়ে গরু আনবো। বিয়াই জানে, মনে করে আমি কম বেটা না। কথা কয় না? 2 নম্বরে ধনী ব্যক্তিরা খারাপ কাজে লিপ্ত হবে, খারাপ কাজে টাকা ব্যয় করবে। মাহফিলের জন্য যদি যান, ওই গুনো মাহফিলের দরকার কি? এই কতক্ষণ গুনো মাহফিলের দরকার কি? মমতাজ আনতে পারে না, আসে না। 3 নম্বরে রসুল আমার দুঃখ করে বলে, উম্মত 3 নম্বরে নারীরা বেশি ক্ষমতা খাটাবে সংসদে না। আমার আর আপনার ঘরে যে নারী, সেও আমার আর আপনার বাজার পছন্দ করেন। আমি আর আপনার কাপড় কিনি 4000 টাকা দিয়ে, পেতনির ঘরের পেতনির পছন্দ হয় না। আছে না নাই? মতলবের মা বোনেরা ভালো, এরা বাজার ঘাটে যায় না, মাঝে মাঝে মার্কেটও যায়। কথা কয় না? আরে এমন একটা জামানা আসবে স্বামীর কাপড় কিনা মহিলার পছন্দ। এবার স্বামী রাগ করে বলে, এই স্ত্রী, আমি যে ঈদে কাপড় কিনি তোমার নো লাইক পছন্দ হয় না। এবার নিয়ত করছি আমি আর বাজারে যাইতাম না, আগামী ঈদে তুমি মার্কেট করবা। স্ত্রী মনে মনে কয়, এটার লেগেই তো কইছিলাম। আছে না নাই? এটার লেগেই তো। নাম্বার 4, রসুল আমার ডাক দিয়ে বলে, উম্মত এমন একটা জামানা আসবে শতকরায় 80টা করে জিনা শুরু হবে। কথা কন? বুখারী সহিহ হাদিস। আমি জানি আমার সবার ভালো লাগতো না, কিন্তু আমি না বললো কিয়ামতের মাঠে জিব্বা কাটা যাবে। যে হুজুরে ইমামতির লোভে কমিটির টেফে, যে হুজুরে মাইর খাট ধরে, জেল জরিমানা, হামলার ধরে, মাহফিলের বন্দর ধরে, হক কথা বন্ধ করে। আমার নবী বলে, আস-সাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। ওই হুজুর হলো আবু জাহেলের আপন খালাতো ভাই। কথা কয়? সে মুনাফিক। কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে ওই হুজুরে দাঁড়াবে। ভালো হুজুরের চাকরি বেশি দিন, ভালো হুজুরের চাকরি বেশি দিন। খুদার কসম, আখেরি জামানায় ভালো হক্কানি কোরআন দিয়ে ওয়াজ করে, মেম্বারে হক কথা বলবে, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহ, 1 থেকে 2 বছরের ভিতরে হুজুরের চাকরি তালাক। কথা কয় না? কথা কয় না কেন? এজন্য আমি লোক কি করে আমার নিলক্ষে আসছি,
হুজুর মুরব্বী সাক্ষী সবাই অনেকে আছে, আমি মেম্বারে উঠে বলি আমি নিয়ত করে বসছি আগামী জুম্মার ভিতরে যেন চাকরি যায় না। কথা বোঝেন না আমার কথা বোঝেন নাই? জিজ্ঞেস করেন বলছে কি বেশি দিন ইমামতি করা, বেশি দিন চাকরি করা এটা বুজুর্গি না। ভালো হুজুরের কোরআন দিয়ে হক কথা বলে হুজুরের চাকরি থাকে কেমন আমি এটা বুঝি না। এক হুজুর আওয়াজ করছে সুদের সভাপতি হলো আন্তর্জাতিক সুদখোর। হুজুরের রুমে যে কয় হুজুর কে কইছে আমি সুদ খাই? বোঝেন না কে কইছে আমি সুদ খাই? কে কইছে? এরপরের দিন ওয়াজ করছে ঘুষের ক্যাশিয়ার, আন্তর্জাতিক ঘুষখোর ক্যাশিয়ার ডেকে কয় হুজুর বেতন নিতেন না? হ্যাঁ কথা কয় না হুজুর বেতন নিতেন না? নিমতো নিয়ে আমার তো বেতন খাইতেন না। আমি যে তফসিল অফিসে চাকরি করি এটা আপনি জানেন না? ও জানি তো, আমি যে মাঝে মাঝে খাই এটা কে কইছে? এমন লোক নাই ভাই। এখন পরের শুক্রবারে ওয়াজ করছে বাটপাড়ি সিটারি করে টাকা কামাবেন না, দালালি করবেন না। এইভাবে ওয়াজ করার পরে আরেকজন খেপে ডাক দিয়ে বলে হুজুর আগামী শুক্রবারে আপনার কিন্তু চাকরি নাই, গাট্টি গোল করেন। নাই 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 এক কথা কোনো নাই। বন্ধু কবির মনোযোগ ভালো করে বুঝবেন, হক্কানি আলেম রব্বানি আলেম কোরআনের পাখি যারা জেলখানায় নয় পাশির মঞ্চে দাঁড়িয়ে কয় আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। পাশির মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলতে এক সেকেন্ড ভয় করে না, ওরাই হলো হক্কানি আলেম। ঠিক কিনা জোরে কোন? অতএব যারা রক্ত ঝরাইছে, জীবন দিছে, জেল জরিমানা হামলা মামলা এটা তাদের জন্য রহমত। ঠিক কিনা জোরে কোন? ভাই শেষে বলবো আমরা দ্বন্দ্ব করব না, আমরা যে দল করি আল মুসলিম আকুল মুসলিম, আমরা কিন্তু ভাই ভাই।